নেটো থেকে স্পেনকে বহিষ্কারের হুমকি আমেরিকার, পাল্টা জবাব দিয়েছে পেদ্রো সানচেজ। এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ও জাপানের যৌথ সামরিক মহড়া নিয়ে রাশিয়ার উদ্বেগ। আমেরিকার ব্ল্যাকমেইল ও হুমকির মুখে থাকা কিউবার পাশে রাশিয়া, তেল সরবরাহ করেছে রুশ ট্যাঙ্কার। তেল ও গ্যাস খাতের উপর ইইউর নতুন নিষেধাজ্ঞায় উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে রাশিয়া। এবং উচ্চ ট্যাক্স ও এয়ারপোর্ট ফি বৃদ্ধির প্রতিবাদে বার্লিন এয়ারপোর্ট ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে রায়ানএয়ার। ইউরোপের হালনাগদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। আমেরিকান প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি ফাঁস হওয়া ইমেল ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন কূটনৈতিক উত্তেজনা। ইরান যুদ্ধের জেরে এবার নেটো জোটের ওপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করছে আমেরিকা। স্পেনের মতো মিত্র দেশকে জোট থেকে বহিষ্কার এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ ফকল্যান্ড নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের সমর্থন প্রত্যাহারের মতো বিষয়গুলো উঠে এসেছে এই নথিতে। তবে এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পেন্টাগনের একটি গোপন ইমেল ফাঁস হওয়ার পর নেটো মিত্রদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসা ইমেইলে জানা যায়, ইরান যুদ্ধে আমেরিকান বাহিনীকে নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় নেটোর বেশ কিছু সদস্য দেশকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। পেন্টাগনের কর্মকর্তাদের মতে, প্রয়োজনে ঘাঁটি ব্যবহারের সুবিধা দেয়া নেটোর একটি প্রাথমিক নিয়ম। যারা এই সহযোগিতা করেনি তাদের জোটের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন ইমেইলের কথা স্বীকার করে বলেন, মিত্রদের জন্য আমেরিকা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও সংকটের সময় তারা পাশে থাকেনি। Our ancestors knew exactly what to do with America's enemies. Beat them and beat them good. That's what they had to do. That's what they had to do. And if NATO teaches us any one thing, and I hope you all watched, because they weren't there for us. If it teaches us any one thing, we have to rely on ourselves. We can't rely on outside countries and outside sources. এই হুমকির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসী পদক্ষেপে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। স্পেনের দাবি, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পেন্টাগনের ইমেইলে স্পেনকে নেটো থেকে সাময়িকভাবে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়। শুধু তাই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকার করায় ব্রিটেনের মালিকানাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আমেরিকান সমর্থন প্রত্যাহারের হুমকিও দেওয়া হয়েছে। এর আগে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, এই জোট যদি কেবল একতরফা সুবিধা নেওয়ার মাধ্যম হয়, তবে ওয়াশিংটন নেটোর সাথে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে। শুক্রবার সাইপ্রাসে অনুষ্ঠিত ইইউ সামিটে এই বিষয়ে প্রশ্ন করা হলে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার সরকার কোনো ফাঁস হওয়া ইমেল নয়, বরং কেবল আনুষ্ঠানিক নথির ভিত্তিতে কাজ করে। আমরা কোনো ইমেইলের ওপর ভিত্তি করে কাজ করি না। আমরা কাজ করি আমেরিকা সরকারের আনুষ্ঠানিক অবস্থান ও নথিপত্র অনুযায়ী। স্পেনের অবস্থান স্পষ্ট, আমরা মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতা করতে চাই, তবে তা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক আইনের আওতায় থেকে। তবে পেন্টাগনের এই হুমকিকে খুব একটা আমলে নিচ্ছে না খোদ নেটো। ব্রাসেলস থেকে জানানো হয়েছে, নেটোর চার্টার অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কার বা স্থগিত করার কোনো আইনি সুযোগ নেই। কেবল আর্টিকেল 13 অনুযায়ী কোনো দেশ স্বেচ্ছায় জোট ত্যাগ করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্প এই জোটকে কাগজে বাঘ বলে উপহাস করলেও স্পেন বা ব্রিটেনের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের দূরে ঠেলে দিলে নেটোর ভিতকে দুর্বল করা হবে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা নিরসনে ওয়াশিংটন মিত্রদের নৌবাহিনী ব্যবহারের যে দাবি জানিয়েছে, তা নিয়ে ইউরোপিয়ান মিত্রদের মধ্যে দ্বিধা বিভক্তি এখন স্পষ্ট। If the US were to really publicly announce that they sort of suspend Spain from their defensive support under NATO, that would really go against the very foundation of NATO, because the very idea is NATO security is indivisible. Can't exclude anybody. An attack against one is an attack against all, so it would be gravely damaging to the very idea of the alliance. শুক্রবার সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে ইটালি ও জার্মানি সরাসরি স্পেনের সদস্য পদের পক্ষে অবস্থান নিয়েছে। তবে আমেরিকান প্রশাসনের এই রেট্রিবিউশন বা প্রতিশোধ নেয়ার মানসিকতা নেটোর ৭৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ফাটল হিসেবে দেখা হচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার সাথে জাপানের ক্রমবর্ধমান সামরিক তৎপরতাকে উদ্বেগের কারণ হিসেবে দেখছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার জানান, জাপানের এই সক্রিয় অংশগ্রহণ ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। 20 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত চলমান বালিকাতান মহড়ায় জাপান এবারই প্রথম সরাসরি বড় পরিসরে অংশ নিচ্ছে। জাখারোভা অভিযোগ করেন, আমেরিকার মদদে গঠিত এসব ছোট ছোট সামরিক জোট ওই অঞ্চলের স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের পথে বড় বাধা। মস্কোর পক্ষ থেকে ইতোমধ্যে এই উদ্বেগের কথা আনুষ্ঠানিকভাবে টোকিওকে জানিয়ে দেওয়া হয়েছে। বালিকাতান মহড়ায় জাপানের অংশগ্রহণ নিয়ে আমরা টোকিওকে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমেরিকার সাথে এই সামরিক তৎপরতা এশিয়া প্যাসিফিক অঞ্চলে কেবল উত্তেজনাই বাড়াবে, যা এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য মোটেও সহায়ক নয়। কিউবার ওপর আমেরিকার ব্ল্যাকমেইল ও আগ্রাসী হস্তক্ষেপের বিরুদ্ধে হাভানার প্রতি জোরালো সংহতি প্রকাশ করেছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, কিউবার অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের নগ্ন হস্তক্ষেপ এবং রাষ্ট্রকাঠামো ধ্বংসের যে কোনো চেষ্টা মস্কো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতিম কিউবানদের জন্য মানবিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ক্রেমলিন। দীর্ঘ কয়েক দশকের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে জাখারোভা বলেন, কিউবার নিজস্ব পথে চলার অধিকার রক্ষায় রাশিয়া সবসময় তাদের পাশে থাকবে। সম্প্রতি আমেরিকার জ্বালানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় তেল সরবরাহ করেছে একটি রুশ ট্যাঙ্কার। কিউবার উপর আমেরিকার অন্যান্য ব্ল্যাকমেইল ও আগ্রাসী চাপ আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বন্ধু রাষ্ট্র কিউবার অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের এই হস্তক্ষেপ মূলত তাদের রাষ্ট্র কাঠামো ধ্বংসের একটি অপচেষ্টা। এই কঠিন সময়ে আমরা কিউবানদের পাশে আছি এবং আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। কিউবা এমন একটি দেশ যারা বিশ্ববাসীর সমর্থন পাওয়ার যোগ্য। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে ক্রেমলিন। মস্কোর দাবি, তেল ও গ্যাস খাতের ওপর এই বিধিনিষেধের ফলে উন্নয়নশীল দেশগুলো জ্বালানি সংকটে পড়বে এবং বিশ্ববাজারে কৃত্রিমভাবে দাম বাড়বে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, এই পদক্ষেপ কেবল জ্বালানি নয়, বরং সারের ওপর সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে খাদ্য নিরাপত্তাকেও বিঘ্নিত করবে। ব্রাসেলসের এই অদূরদর্শী সিদ্ধান্তের বিপরীতে রাশিয়া কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার মতে এই নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব ইইউ সদস্য দেশগুলোর ওপরও পড়বে। ইউরোপিয়ান ইউনিয়নের এই 20তম নিষেধাজ্ঞা মূলত তাদের নিজেদের জন্যই আত্মঘাতী। এর ফলে বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল হবে এবং উন্নয়নশীল দেশগুলো চরম সংকটে পড়বে। আমরা এই অবৈধ পদক্ষেপের কঠোর এবং মোক্ষম জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। চলমান রাশিয়া ইউক্রেনের সংঘাতে বেড়ে চলেছে সামরিক তৎপরতা ও ক্রমাগত প্রাণহানির সংখ্যা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছে এক বৃদ্ধ দম্পতি। এছাড়া আহত হয়েছেন অন্তত 14 জন। শুক্রবার রাতে চালানো এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহরের বেশ কিছু আবাসিক এলাকা। স্থানীয় সামরিক প্রশাসনের মতে, ড্রোনটি সরাসরি একটি দোতলা ভবনে আঘাত করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধারকারী দলের তথ্যানুযায়ী এই হামলায় 2টি দোতলা ভবন এবং একটি 3তলা অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে পরবর্তীতে ঘটনাস্থলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বর্তমানে ঘটনাস্থলটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বার্লিনে নিজেদের কার্যক্রম গুটিয়ে ফেলার ঘোষণা দিয়েছে স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ার। জার্মানির আকাশসীমায় উচ্চ ট্যাক্স ও এয়ারপোর্ট ফি বৃদ্ধির প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী এডি উইলসন। তিনি জানান, চলতি বছরের 24 অক্টোবর থেকে বার্লিন ভিত্তিক তাদের 60টি উড়োজাহাজ অন্য দেশে সরিয়ে নেওয়া হবে। এর ফলে বার্লিন রুটে রায়ানএয়ারের ফ্লাইট সংখ্যা 50% কমে যাবে, যা সরাসরি প্রভাব ফেলবে 2 শতাধিক কর্মীর ওপর। বার্লিনের বিমান চলাচল ব্যবস্থার অকার্যকর ও ব্যয়বহুল নীতিকেই এর জন্য দায়ী করেছে সংস্থাটি। জার্মানির বার্লিন থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে ফেলার ঘোষণা দিয়েছে স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ার। মূলত আকাশপথে ট্যাক্স ও এয়ারপোর্ট ফি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী 24 অক্টোবর থেকে বার্লিনে থাকা 7টি উড়োজাহাজ অন্য দেশে স্থানান্তর করা হবে। এর ফলে বার্লিন রুটে রায়ানএয়ারের যাত্রী সংখ্যা 5 মিলিয়ন থেকে অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রায়ান এয়ারের প্রধান নির্বাহী এরি উইলসন জার্মানির বর্তমান বিমান পরিবহন ব্যবস্থাকে অত্যন্ত ব্যয়বহুল ও অকার্যকর বলে অভিহিত করেছেন। তিনি জানান, কোভিড পরবর্তী সময়ে জার্মানিতে বিমান চলাচলের খরচ 50% বেড়েছে, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আর এর ফলে প্রায় 2 শতাধিক পাইলট ও কেবিন ক্রু চাকরি হারাচ্ছেন। One of many airlines that have exited the German market, and in particular Berlin, which is, like, honestly, is hopelessly inefficient. রায়ান এয়ার তাদের বার্লিন ভিত্তিক উড়োজাহাজগুলো ইটালি, স্লোভাকিয়া, আলবেনিয়া এবং সুইডেনের মতো কম খরচের বিমানবন্দরগুলোতে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। কোম্পানিটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জেসন ম্যাকগিনেস জানিয়েছেন, উচ্চ খরচের কারণে জার্মানি এখন ইউরোপের সবচেয়ে অলাভজনক বিমান বাজারে পরিণত হয়েছে। Within the Ryanair network, they're being reallocated to those countries, airports and regions who are working with us to reduce taxes. That means the Ryanair traffic in Berlin will halve from 5 to 2.5 million passengers. যদিও জার্মানির সরকার জুলাই মাস থেকে এয়ার ট্রাফিক ট্যাক্স কমানোর পরিকল্পনা করছে, তবে রায়ান এয়ারের এই কঠোর সিদ্ধান্ত দেশটির এভিয়েশন খাতের সংকটকে আরও স্পষ্ট করে তুলল। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের মাধ্যমে 193 জন ইউক্রেনিয়ানকে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিরে আসা বন্দীদের মধ্যে সেনা সদস্য, সীমান্তরক্ষী এবং পুলিশ সদস্য রয়েছেন। জেলেনস্কি জানান, মুক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই আহত এবং রাশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে নিয়মিত বিনিময়ের মাধ্যমে বন্দীদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।